This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গরমের ছুটি পড়তে চলেছে 30 এপ্রিল থেকে। আচ্ছা, আপনারা কি এই পুরী বেড়াতে যাওয়ার কথা ভাবছেন? সাবধান সাবধান, সরকারি ওয়েবসাইট ভেবে পান্থনিবাস বুক করতে গিয়ে ঠকতে পারেন আপনিও। এভাবেই ভুয়ো ওয়েবসাইটের ফাঁদে পড়েছেন একজন চিকিৎসক। ওড়িশা সরকারের ওটিডিসি পান্থনিবাসের নামে ভুয়ো ওয়েবসাইটে প্রতারণার ফাঁদ। রুম বুক করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন এসএসকেএম এর একজন প্রাক্তন চিকিৎসক, নাম সঞ্জয় ঘোষ। সার্ভে পার্ক থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন। পুরীর সরকারি পান্থনিবাসের ম্যানেজারের নাম পরিচয় ভারিয়ে বলা হচ্ছে নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা ফেলতে। ভালো কথা, টাকা পাঠানোর পর মেসেজ আসছে বুকিং নট অ্যাপ্রুভড। সাইবার বিশেষজ্ঞদের পরিভাষায় এই প্রতারণার পোশাকি নাম ফিশিং ফ্রড। কিভাবে এই ঘোষ পরিবার প্রতারণার শিকার হয়েছিল সেটাই এখন দেখা যাবে এই স্ক্রিনে। উড়িষ্যা পান্থনিবাস পুরী, এই পরিষ্কার দেখা যাচ্ছে উড়িষ্যা পান্থনিবাস পুরী, এবং এখানে বুক নাও লেখা রয়েছে। এবং এই যে সাইট, যেখানে পরিষ্কারভাবে কল নাও অপশান আছে, কল নাও অপশানে গেলে ফোন নাম্বার দেওয়া রয়েছে। এই যে ফোন নাম্বারটি দেখা যাচ্ছে যে 87083986, এই নাম্বারটাতেই আপনারা এই নাম্বারেই কল করেছিলেন ঘোষ পরিবার, এবং সেই নাম্বারে কল করেই প্রতারণার ফাঁদে পড়েন। এই নাম্বারটাতে আপনারা কল করেছিলেন? এই নাম্বারটাই আমরা যোগাযোগ করি, and thereafter they directed us to do all the needful. এখানে বুক নাও লেখা রয়েছে। বুক নাও যে লেখা রয়েছে সেক্ষেত্রেও কল করলে এই নাম্বারটি ভেসে আসছে, এবং এই নাম্বারে কল করেই তারা প্রতারণার শিকার হন। अपराधियों की चाल हो सकती है और आपकी जमा पूंजी खाली कर सकती है। ऐसी कोई भी रिपोर्ट। होटल पंथनिवास पुरी। नमस्कार, कौन बोल रहे हैं? चंद्रकांत दास बात कर रहा हूँ, बोलिए। चंद्रकांत दास जी, आपके वहाँ पे रूम अवेलेबल है? सी फेसिंग रूम मिल जाएगा सर आपको, स्टैंडर्ड रूम रहेगा डिलक्स में। ओके, कितना चार्ज पड़ेगा जी? 3500। अकाउंट नंबर दे देंगे सर हम आपको। कौन से नंबर में आप अकाउंट नंबर देंगे? आपका व्हाट्सएप नंबर है? हाँ, यही हमारा व्हाट्सएप नंबर है। तो मैं अभी आपको रूम की फोटोज भेज रहा हूँ, চেক করে लीजिएगा, जरा भेजिएगा। এই চন্দ্রকান্ত দাসের সঙ্গে আপনাদের প্রথমে কথা হয়েছিল? এক্স্যাক্টলি, এই চন্দ্রকান্ত ভয়েসটা শুনলেন? হ্যাঁ হ্যাঁ, এই একই কলা। ইতিমধ্যেই তাদের তরফে একটা ওয়েলকাম মেসেজ, এই যে যেমনটা সঞ্জয় ঘোষ, চিকিৎসক সঞ্জয় ঘোষের পরিবারকে পাঠানো হয়েছিল, ঠিক সেই রকম পান্থনিবাস পুরীর ওটিডিসি পান্থনিবাস পুরী পরিষ্কার লেখা রয়েছে। সেখানে তারা হাই ওয়েলকাম পান্থনিবাস পুরী ছবি পাঠাচ্ছেন। 3টে ছবি আপনাদের পাঠানো হয়েছে, সেম ছবি এটা আমাদের কালকে আমাদের মোবাইলে পাঠানো হয়েছে। সেম ছবি, অ্যাবসলিউটলি সেম ছবি। আমি লিখলাম সেন্ড মি দ্য অ্যাকাউন্ট লিঙ্ক, দেখি কি রেসপন্স আসে। আমাদের যে নাম্বারে যে যোগাযোগ করা হয়েছিল সেখানে অ্যাকাউন্ট নাম্বার পাঠানো হয়েছে, কানাড়া ব্যাংকের একটি অ্যাকাউন্ট নাম্বার পাঠানো হয়েছে, এবং সেটি অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 1102323425 এবার আমরা আরো একবার ফোন করব। नीरज कुमार बोल रहे हैं? जी सर। नीरज कुमार बोल रहे हैं? जी सर, नीरज बोल रहा हूँ। 5 मिनट पहले तो आप बोल रहे थे आपका नाम चंद्रकांत दास है। क्या? 5 मिनट पहले तो आपने बोला था कि आपका नाम चंद्रकांत दास है। 5 मिनट पहले बोला था चंद्रकांत दास है। आपके यहाँ से फ्रॉड कॉल का कंप्लेन आया है, हम कोलकाता से बात कर रहे हैं। ठीक है, तो सर आए तो उनसे बात कर लो आप, ठीक है? किन से? जिनका कॉल आ रहा है। नहीं, जिनका कॉल नहीं, हम पुलिस से बात करते। फोन কেটে দিলেন, আমরা আরেকবার ফোন করব, দেখি উনি ধরেন কি। सावधान, अगर आपको अनजाने नंबरों से सिम बंद होने, बिजली कटने के आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है। ফোন কেটে দিলেন আরো একবার। कुछ समय पश्चात प्रयास करें। The number you have dialed is currently busy. একেবারে হাতে নাতে ধরা পড়লো প্রতারণার ছক। এটা হচ্ছে হাতে নাতে ধরা পড়া একটা প্রতারণার ছক। আগে অভিযোগটা শুনি আরেকবার, শুনুন। ডিস্ট্রিক্ট কমিশনার অফ পুলিশ ডিসিপির র্যাঙ্কের ওনার একটা সাইবার সেল আছে, উইচ ইজ অন দ্য 2nd ফ্লোর অফ দেয়ার অফিস। আর ওইখানে যে ওনাদের স্টাফে
we gave all the details. We think this is a big racket which is going on, and the authorities should take necessary step so that we people who love to go to Puri, we can be saved from such fraudulent. তার পরিবার কি বলেছে, মানে যারা বুক করেছিলেন, শুনুন। সবচেয়ে জিনিসটা আমার যেটা খারাপ লাগলো যে এরমভাবে হাজার হাজার বাঙালিরা এফেক্টেড হচ্ছে, সেটা মানে আমার জিনিসটা খুব খারাপ লাগলো। তারা যাচ্ছে একটা তীর্থস্থানে একটা ঠাকুরের দর্শন করতে, আর সেখানে যদি শুরুতেই এইভাবে একটা বাধা খায়, সেটা মানে সবচেয়ে বেশি খারাপ লাগছে। এদিকে ওটিডিসি পান্থনিবাসের মার্কেটিং হেড রঞ্জন মিশ্র এরকম প্রতারণা হচ্ছে বলে স্বীকার করে নিয়েছেন, শুনুন। ओटीडीसी पांथनिवास पूरी है ना? हाँ हाँ, उसमें बहुत सारे फ्रॉड हो रहे हैं, क्योंकि यहाँ से जो भी today morning sir I have got one phone call from Dr. Ghosh regarding this, and I have also directed to the manager concerned to immediately report to the crime branch and police station. We are also taking at Bhubaneswar to the crime branch, to AGP. We are talking to the ADG crime branch and reporting the same matter, and to apprehend the culprit as soon as possible, sir. ওটিডিসি পান্থনিবাসের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণা করা হচ্ছে, এ নিয়ে অভিযোগও দায়ের করা হয়েছে, জানিয়েছেন পান্থনিবাসের ম্যানেজার চন্দ্রকান্ত দাস, মানে যার নাম করে এই প্রতারণা করা হচ্ছিল। उस साइट पे जो नंबर है वो नंबर जब हम कॉल कर रहे हैं 8708398684, इस नंबर पे नहीं है सर, तो नंबर तो आ रहा है ना, आप अपने मोबाइल से उसमें साइट कीजिए ओटीडीसी पांथनिवास पूरी, वहाँ पे बुक नाउ में टच कीजिए, प्रेस कीजिए, देखिए कौन सा नंबर आ रहा है। दूसरा मोबाइल से क्या क्या दिखाता है मुझे पता नहीं है, हाँ, बट वो जो हमारा एक ही वेबसाइट है bukodisha.com, ठीक है सर, जिसमें गवर्नमेंट का लोगो आता है, उड़ीसा गवर्नमेंट का। मतलब ये उड़ीसा पांथनिवास पूरी ये साइट ही फेक है। जी 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 जी। एक बात बताइए, ये जो फ्रॉड हो रहे हैं ये आपको मालूम है, आपके जानकारी में है? आया था कंप्लेन, हमने रजिस्टर भी किया था सर, एक्चुअली कंप्लेन भी रजिस्टर हुआ है साइबर फ्रॉड में एक्चुअली, ठीक है सर, लेकिन वो कुछ बंद होता है फिर से वो लोग खोल देते हैं सर, ये तो होता रहता है। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সাইবার এক্সপার্ট সাম্যজিৎ মুখার্জি। সাম্যজিৎ, শুভজিৎ রয়েছি। সাম্যজিৎ, আমি একটা ওয়েবসাইটের কথা আমরা তুলে ধরলাম, এরকম মাঝে মধ্যেই তো আমরা শুনতে পাই, আমরা একেবারে সাধারণ মানুষ, আমরা ওয়েবসাইটে গিয়ে বুক করব, আমাদের কিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে? যে কোনো সময় তো আমিও ফেঁসে যেতে পারি, যে কেউ ফেঁসে যেতে পারে। এই যে পুরীর ব্যাপারটা, এটা শুধু আজ না, লাস্ট 4-5 মাস ধরে আমাদের কাছে প্রচুর রিপোর্ট আছে, এমনকি আমার অনেক কিছু তো সেখানে ফেসেছেন। হোটেল সোনালী, পুরী হোটেল, আরো কিছু হোটেল আছে যেখানে ফেক নাম্বার দিয়ে কিছু ডিজিটাল মার্কেটিং এ পয়সা দিয়ে ওয়েবসাইট গুলোকে একদম উপরে তুলে দিয়েছে। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো সেই ওয়েবসাইট গুলোকে একদম উপরে তোলাতে মানুষ কি মনে করে, গুগল সার্চ করে প্রথম যে নাম্বারটা আমার শো করছে সেটাই হয়তো অথেন্টিকেট নাম্বার। আচ্ছা, এবং এর ফলে এই বিপদগুলো ঘটছে। এবং আমি মনে করি হোটেল বুকিং এর ক্ষেত্রে আমরা যেখানে অজানা জায়গা বা কোনো জায়গায় যেতে গেলে কিছু অথেন্টিক ওয়েবসাইট ইউজ করি, সেই ওয়েবসাইট গুলো যেমন প্রচুর আছে, এরকম যেমন হচ্ছে মেক মাই ট্রিপ, বিভাগেরও প্রচুর আছে, এরকম টাইপসের ওয়েবসাইট গুলো ইউজ করাটা আমার পক্ষে মনে হয় যে অনেকটা মানে সাবধান থেকে, মানে বিপদের সম্ভাবনাটা অনেকটা কম। কিন্তু যদি মানুষ এই গুগল সার্চ করে এই ধরনের করে, শুধুমাত্র এটা না, প্রচুর জায়গায় টোল ফ্রি নাম্বার হিসাবেও হোটেল ছাড়াও অনেক কিছু বুকিং বা অনেক কিছু ইনফরমেশনের জন্য গুগল সার্চ করে যে টোল ফ্রি নাম্বার গুলো ধরে। এখন বেশিরভাগ ফ্রডের লোকজন বুঝে গেছে যে মানুষ গুগল সার্চ করে সব নাম্বার খুঁজে বা ইনফরমেশন খোঁজার চেষ্টা করে, আর নিজেদের ইনফরমেশন গুলো ওখানে সবার উপরে তুলে রেখেছে, মানুষ ওখানে ফোন করে অথেন্টিকেট মনে করে তার ইনফরমেশন গুলো শেয়ার করছে, যার ফলে এই বিপদগুলো হচ্ছে। এবং হোটেল বুকিং এর সমস্যাটা আজ থেকে না, এগুলো লাস্ট 6-7 মাস ধরে দেখছি। যেহেতু পুরী, দার্জিলিং এন্ড দীঘা, এই 3টে জায়গা অনেকটাই পপুলার এবং সব ধরনের মানুষই এইখানে বুকিং এর জন্য ফোন করে এন্ড প্রসেস গুলো বুকিং করার এইসব চেষ্টা করেন, তার ফলে ওরা এই 3টে জায়গাটা খুব ভালো করে টার্গেট করেছে। দার্জিলিং এও কিছু কেস আমরা শুনেছি। এই ওয়েবসাইট গুলোর প্রচুর রিপোর্ট করে বন্ধ হয়ে যায়, আবার কদিন পরে এরা আবার নতুন করে শুরু করে, যেহেতু এটা ওপেন মার্কেট, যে কেউ যা ইচ্ছে করতে পারে। এটাই সমস্যা, যে কোনো ক্ষেত্রে অথেন্টিক ওয়েবসাইট ইউজ করে বুক করা উচিত। আর পুরো টাকা হট করে বুঝতে না পেরেও পুরো টাকা না দেওয়াটাই বেটার, কিছু বুকিং অ্যামাউন্ট দিয়েই করাটাই উচিত।
সাম্যজিৎ, অসংখ্য ধন্যবাদ। সাম্যজিৎ যে কথা বললেন যে বিভিন্ন এই অ্যাপ আছে বা ওয়েবসাইট আছে, মানে বিভিন্ন যারা দীর্ঘদিন ধরে কাজ করছে, সেখানে গিয়ে আপনি হোটেল বুক করলে হয়তো তুলনামূলক সেফ থাকতে পারবেন। সোমবার চাকরিহারাদের নিয়ে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেওয়া নিয়ে জেলায় জেলায় বৈঠক চাকরিহারাদের। নেতাজি ইন্ডোর থেকে বড় ঘোষণা করবেন কি মুখ্যমন্ত্রী? বিকল্প কোনো পদক্ষেপ করবে কি রাজ্য সরকার? চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের, ভালো করে শুনবেন, চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়াবে কি রাজ্য সরকার? মুখ্যমন্ত্রীর সাক্ষাতের দিনই পাল্টা কালীঘাট অভিযানে বিজেপি। যুব মোর্চার ব্যানারে সোমবারই মিছিল করে কালীঘাট চলো কর্মসূচি নেওয়া হয়েছে। আমি সবাইকে, আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছে যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান এবং শিক্ষামন্ত্রী সহ আমি যদি তাদের সভায় উপস্থিত থাকি এবং চিফ সেক্রেটারি, লয়ার থেকে শুরু করে সমাজের গুণীজন জ্ঞানীজন, কিছু ইভেন কিছু আইনজীবীও, তাহলে তারা খুশি হবে। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব, তাদের কথা শুনবো, শুনতে তো কোনো আপত্তি নেই। 7ই এপ্রিল তাদের কথা আমরা শুনতে যাব এবং এটুকু বলতে যাব, ধৈর্য হারাবেন না। 7 তারিখে মমতা ব্যানার্জি ড্রামা করুন, ওই দিন আমরাও চোর মমতা স্লোগানে এই রাজ্যকে ভরিয়ে দেব। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। চোর মমতার বিরুদ্ধে আবার আওয়াজ তুলতে হবে, চোরেদেরকে আমরা জেলে দেখতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন। জটটা খোলার বা বিপদে পাশে দাঁড়াবার জন্য যা যা পদ্ধতি দরকার তিনি সমস্ত রকম দিক খতিয়ে দেখছেন। আগামী 7 তারিখ নিশ্চিতভাবে আপনারা নজর রাখুন যে তিনি কি করছেন, তিনি কি ভাবছেন, তিনি কি জানাবেন। কেউ মানসিকভাবে ভেঙে পড়বেন না। এই লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই বিপদগ্রস্তদের পাশে আছে। এদিকে নিয়োগ দুর্নীতি নিয়ে ফের রাজ্য সরকারকে নিশানা সুকান্ত মজুমদারের। যারা চাকরি চুরি করেছে তারাই বলছে পাশে আছি, কটাক্ষ সুকান্ত মজুমদারের। এই রাজ্য সরকারের ওপর ভরসা করলে আবার ডুবতে হবে, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর। যারা চুরি করেছে, যাদের জন্য এটা হলো, তারা বলছে আমরা যোগ্যদের পাশে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ই তো এদেরকে ডোবালো, আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রাখে আবার ডুববে। শুধু এ তো সবে শুরু, কলিক সন্ধ্যা, আর কত 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 চাকরি যায় দেখুন। সব জায়গাতে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ, পয়সা নিয়ে চাকরি বিক্রি করেছে, চুরি হয়েছে সব প্রত্যেকটি চাকরি। স্বাভাবিকভাবে কোর্টের সামনে কেউ গেলে সেই চাকরি বাতিল হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ না পর্যন্ত এই দুর্নীতির দায়ে জেলে ঢোকাতে পারছে কোর্ট, ততক্ষণ পর্যন্ত এর সমাধান নেই। মমতার নাকের ডগায় সব হয়েছে, অভিযোগ করছেন দিলীপ ঘোষ। পাশে থেকেছেন, কোথায় থেকেছেন? 26,000 লোক রাস্তায় বসে গেল, কার দোষ? শিক্ষামন্ত্রীর দোষ নয়? শিক্ষামন্ত্রী জানতেন না কিছু? তার পার্টির নেত্রী, যার নাকের ডগায় সব কিছু হয়েছে, পার্টির লোকেরা করে খেয়েছে, সবার পরিবার যুক্ত আছে, তো সেই জন্য জানেন না এরকম নয়। এই মিষ্টি মিষ্টি কথা বলে এড়িয়ে যাচ্ছেন, পুরো দায়িত্ব ওনার আছে। এর মধ্যে এখনও যোগ্য অযোগ্য আলাদা করুন। যারা যোগ্য তারা বিনা কারণে কেন শাস্তি পাবে? প্রায় 26,000 চাকরি বাতিল, এটা রাজ্যের সমস্যা, সেইভাবে দেখছি, মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আমি তো স্কুলে পড়াতাম না, আমার দেখার কথা নয়, অদ্ভুত যুক্তি দিয়েছেন সৌগত বাবু। আমি এখন ডিটেলসটা জানি না, তাই আমার পক্ষে বলা মুশকিল। আমি তো স্কুলে পড়াতাম না, সুতরাং আমার দেখার কথা নয়। আমি মানবিক দিক থেকেই দেখছি যে কেউ চাকরি পেলো, চাকরি করলো, তারপর চাকরি চলে গেল, সেটা দুঃখের। সেটা কি করে সেটাকে করা যায় মানবিক দিক থেকে, সেটাই আমি ভাবছি। এটা দায় কার? এই উত্তর আমি দিতে পারব না। এটা একটা রাজ্যের সমস্যা, সেইভাবে দেখছি।
তবে আমি এটা বুঝি যে মুখ্যমন্ত্রী আন্তরিকভাবেই তাদের সঙ্গে, যখন হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওদের চাকরি বাতিল করে দিয়েছিলেন, তখন মমতা ব্যানার্জি ওদের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে ওদের চাকরিটা বহাল রেখেছিলেন। এখন একটা নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কি করা যায় সরকার গভীরভাবে ভাবছেন। প্রায় 26,000-এর চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যদি এখনো কোনো শিক্ষক চাকরি বাতিলের কাগজপত্র পাননি, কোনো শিক্ষক শুক্রবার স্কুলে গেছেন, এই বিষয়টি নিয়েও সংশয় রয়েছে। শিক্ষামন্ত্রী এসএসসির কোর্টে বল ঠেলছেন আর এসএসসি বল ঠেলছে সরকারের দিকে। আপনারা যেটা বলছেন, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই যে তারা যাচ্ছেন না। আমি তো এরকম কথা বলতে পারি না। আমি বলছি যে মুখ্যমন্ত্রী কালকে যেটা বলেছেন এবং মহামান্য বিচারপতি যেটা বলেছেন, সেটার পর যদি কোনো টেকনিক্যাল বা কোনো লিগ্যাল ক্লারিফিকেশন, সেটা তো এসএসসি আজকে জানিয়েছে। এটা সম্পূর্ণভাবে এটা সরকারি সিদ্ধান্ত। আমরা রেকমেন্ডিং বা সুপারিশকারী একটি সংস্থা, আমরা সুপারিশ করি, তার বেশি কিছু করি না। সুতরাং এই প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব। এই নিয়ে কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো তরুণজ্যোতি তিওয়ারি, তিনি কি বলেছেন। হাইকোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ হয়ে গেছে। কোনো শিক্ষক পাননি, কে টাকা দেবে, কে আদেশ দেবে, এটা কোনো বিষয় না। আর যদি কয়েক ঘন্টার মধ্যে যদি না হয়, তাহলে সুপ্রিম কোর্টে কন্টেম্পট হবে। তখন মন্ত্রী বাঁচাতে পারবেন না, এসএসসিও বাঁচাতে পারবেন না। দায় ওদের নিতে হবে। এত বড় অন্যায় করেছেন, জনসমক্ষে ক্ষমা চাইতে হবে এবং দায় নিতে হবে। সম্পূর্ণ দায় হচ্ছে রাজ্য সরকারের। রাজ্য সরকারের প্রতিনিধিরাই এসএসসি চালায়, এটা মাথায় রাখতে হবে। সিদ্ধার্থ বাবু, আপনাদের মনে থাকবে গত বছর এপ্রিল মাসে যখন হাইকোর্ট জাজমেন্টটা দিয়েছিল, তখন ওনাকে বলা হয়েছিল যোগ্য কজন অযোগ্য কজন। উনি অযোগ্য বললেন, ওর একটা নাম্বার বললেন, তারপর বাদ বাকি যারা যোগ্য বললেন না, সেটা আমি কি করে বলি। মানে কতজন এক্স্যাক্টলি যোগ্য সেটা বলার ক্ষমতা কমিশনার পর্যন্ত ছিল না। আমি আরো বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন, কারণ ক্যাবিনেট ডিসিশন হলো 5,221 জনকে রাখার জন্য সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট হলো, যার ফলে 30 বছর যারা চাকরি করতো 7,872 কোটি টাকা খরচা হতো আমার আপনার করের টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটের হেড, ক্যাবিনেট সিদ্ধান্ত, ক্যাবিনেট টপে আছে, তিনিও জানতো। আমি জানতাম না, তুমি জানতে না, সে জানতো না, এগুলো সব মিথ্যে কথা।